রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি ইউসিএল এর ম্যাচ, ফার্স্ট লেগের প্রথম খেলা, মানে রাউন্ড অফ 16-এর। এই ম্যাচ নিয়ে ভিডিও করতে হবে, অন্য ম্যাচ নিয়ে ভিডিও না করলেও চলবে, এই ছিল আমার একজন দর্শকের উক্তি। ভাই, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির প্রি অ্যানালাইসিস তো করতেই হবে, স্বাভাবিক। তাছাড়া তারও অনেক ম্যাচ আছে নাকি, সেগুলো নিয়ে কারোর কোনো আগ্রহ নাই। সব আগ্রহ ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের এই ম্যাচ নিয়ে। ওয়েল, চলেন তাহলে আজকে আলাপ করি ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা কেমন হবে। ম্যাচটা যখন সান্টিয়াগো বার্নাব্যুতে, তখন ওই কথাটাই পুরোনোভাবেই ফিরে আসবে যে সান্টিয়াগো বার্নাব্যুতে 90 মিনিটস অনেক লম্বা সময়, ছাদ আটকায় দিয়ে 90 মিনিট আসলে লম্বা সময়। কিন্তু আসলে কি সেই জিনিসটা এখন আর আছে? ভাই, রিসেন্টলি যদি বলেন, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় সেই সেই ইয়েটা নাই। মানে সেই যে একটা মানে ব্যাপার ছিল না যে 90 মিনিটস ইটস লং টাইম, ছাদ আটকানো, ওইসব ব্যাপার মনে হয় না রিয়াল মাদ্রিদ আর খুব বেশি কাজ করতেছে। হ্যাঁ, ছাদ আটকায় দিয়ে আপনি আর্সেনালকে কোপাইতে চাইছিলেন, উল্টা আর্সেনাল আপনাকে কোপাইতে চলে গেছিল এর আগের বার, মনে আছে আমার। তারপরে আপনি সাদাতকে দিয়ে বার্সেলোনাকে কোপাইতে চেয়েছিলেন, বার্সেলোনা উল্টে আপনাকে কোপাইতে চলে গেছিল, সেটাও মনে আছে। সো রিয়াল মাদ্রিদ রিসেন্টলি রিয়াল মাদ্রিদ নাই। এটা আপনারা আমার সাথে যে ডিসএগ্রি করবেন করেন, অ্যাগ্রি করবেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগের রিয়াল মাদ্রিদ নাই। কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের সেই ফিল্ডটা, সেই টেস্টটা আমি আসলে ওইভাবে পাচ্ছি না। আরবেলোয়া আসছে, চেষ্টা করতেছে, সেল্টা ভিগোকে লাস্ট 2-1 হারাইছে, সব ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে নাই। ওয়েল, এখন রিয়াল মাদ্রিদের যেই সমস্যা, ইনজুরি সমস্যা, সেটা আমাকে খুবই ভাবাচ্ছে। অ্যাটলিস্ট এই ম্যাচে যেমন রদ্রিগো খেলতে পারবে না, ভিনিসিয়াস কিলিয়ান এমবাপে না খেলার সম্ভাবনা 90%। তারপরে হচ্ছে আপনার চুয়ামেনি খেলতে পারবে না। তারপরে হচ্ছে যে আরো পুরনো লিস্ট তো পড়েই আছে, এরা খেলতে পারবে না। ওই হিসাবে সিটির আবার খুব বেশি মানে ইনজুরি সমস্যাটা নাই। এখন খেলাটা হবে কোথায় দেখেন, আমি বলে রিয়াল মাদ্রিদের এবং ম্যানচেস্টার সিটির এই হেড টু হেড ম্যাচ হচ্ছে 5-5-5, 5টা জয় এদের, 5টা জয় ওদের, 5টা ড্র, এর হচ্ছে হেড টু হেড। এখন এই রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি কিভাবে হবে দেখেন, কার্লো আনচেলত্তি থাকাকালীন রিয়াল মাদ্রিদকে আমরা যেভাবে দেখছি, সেই রিয়াল মাদ্রিদ এখন নাই। এখন রিয়াল মাদ্রিদকে কি শেপে খেলাচ্ছে আসলে আমি নিজে বুঝতে পারি না। অনেক সময় মনে হয় যে ডায়মন্ড শেপে খেলাচ্ছে, অনেক সময় মনে হয় 4-3-3-তে খেলাচ্ছে, অনেক সময় মনে হয় যে দুই উইংকে হচ্ছে মানে কাট ব্যাক করার সুযোগ দিচ্ছে না। মানে আমি অন্তত কনফিউজড। আপনারা কে কে কনফিউজড না জানায়েন, আমি জানি না, আমি একটু কনফিউজড। দ্বিতীয়ত হচ্ছে যে পেপ গার্দিওলা কখনোই 4-3-3, 4-3-2-1 খেলাই, কখনো এরকমও খেলাই 3-4-2-1, এইরকমও চলে যায়। একমাত্র পেপ গার্দিওলাকে আমি দেখি রিসেন্ট পাস্টে দল অনুযায়ী তার মানে সেট করে, তার পজিশন সেট করে, এবং এই জন্য পেপ গার্দিওলাকে আমি একটু বেশি রেট করি। কারণ এইসব আরবেলোয়া পেপ গার্দিওলার কাছে কোনো পাত্তা পাবে না। তবে হ্যাঁ, ওই যে বললাম 90 মিনিটস লং টাইম ইন সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে আপনার জিতে আসাটা টাফ। লাস্টে কিন্তু বেনফিকাও পারে নাই। তবে এই জায়গাটা একটা জিনিস চিন্তা করতে হবে, আপনার সিটির লাইন আপ তো আর বেনফিকা লাইন আপ না, সিটি লাইন আপ তো হার্ড লাইন আপ, অন্য টাইপের লাইন আপ। আর্লিং হাল্যান্ড, তারপরে হচ্ছে আরো মানে হিউজ। তো সেই হিসেবে বলতেছি যে এই ম্যাচটা আমার কাছে মনে হয় চান্সেস থাকবে রিয়াল মাদ্রিদের ম্যাচটা বাইর করে নেয়ার। বাট আমার কেন জানি মনে হয় রিয়াল মাদ্রিদের জেতার সম্ভাবনা বেশি। তারপরও যদি না হয় ড্র হইতে পারে, এরকম টাইপের রেজাল্ট হবে। বাট ফ্যাক্ট ইজ ওই দিন পেপ গার্দিওলা কতটুকু ট্যাকটিক্স খাটাবেন, কোন ধরনের মানে তার মানে মাথা থেকে কোন ধরনের অস্ত্র বাইর করবেন, সেই অস্ত্র আরবেলা সামলাইতে পারবে কিনা, এটা ব্যাপার। আর খেলাটা হবে, আমি আমার কাছে যেটা মনে হয়, মানে ভিনিসিয়াসের কাউন্টার অ্যাটাক, আর্লিং হাল্যান্ডের পজিশন ব্লক, তারপরে হচ্ছে মিড ব্লকে গিয়ে হচ্ছে যে মানে হচ্ছে বেলিংহাম কতটুকু নিয়ন্ত্রণ নিতে পারতেছে, চুয়ামেনি কতটুকু নিয়ন্ত্রণ নিতে পারতেছে, ওদিকে হচ্ছে রদ্রিগো কতটুকু নিয়ন্ত্রণ নিতে পারবে, এইটাই হবে মূল ব্যাটল। মানে ব্যাটলটা বেসিক্যালি মিড ব্লকে ব্যাটলটা হবে, আর ফিনিশিংয়ে কাউন্টার অ্যাটাক হবে রিয়াল মাদ্রিদের, আর হচ্ছে যে আর্লিং হাল্যান্ডের পজিশন ওয়াইজ মানে ফিনিশিং হবে। আমার কাছে এরকমটা মনে হয়। বাট এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে একটু টাফ হবে রিয়াল মাদ্রিদের জন্য। সিটি একেবারেই যে খুব টাইপের দল তা না। তবে এখানে যদি সিটি যদি কোনো রকমে হেরেও আসে, 1-0 হেরেও আসে,
সিটির মাঠে থেকে রিয়াল মাদ্রিদকে ভুগতে হবে, এইটা কনফার্ম। সো এই জন্য আমি বলতেছি এই ম্যাচটা দেখার মতনই হবে, ভালো হবে। তবে রিয়াল মাদ্রিদ হয়তো জিতবে, কিন্তু মার্জিন খুব বেশি বড় হবে না, আমার কাছে যেটা মনে হয়। এবার আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।